হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল থেকে একটু ঝিমিয়েছিলাম, যেহেতু কালকে লেট নাইট বাড়ি ফিরেছি, তো স্বাভাবিক আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। সর্দি, গলাটা একটু বসে বসে গেছিলো, তো সকাল থেকে ফুল রেস্ট নিয়েছি, কোনো কথা বলিনি, কোনো ব্লগ করিনি। এখন বাজে 6টা, এখন থেকে ব্লগটা আমরা শুরু করছি। আজকে বিশেষ কিছু প্ল্যান নেই, বাড়িতে এসেছি মামা মামি, মানে আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি, তো চলো ওদের সাথে দেখা করাই আর উপরে যাই, একটু ফটকা ফাটাবো। ওরা উপরে রয়েছে। হানুষ ওড়াচ্ছ? মাটিতে রেখে আজকে ওরা আবার এটা সেফটি পিন মেরে দিলে হবে না? হাই বলো, বলো হাই। হাই বলো মামা। মামাকে তো দেখেছে এর আগে, মামা মাংস রান্না করছিল কষিয়ে ওই মামা বাড়িতে। এই মামিকে হ্যাঁ দেখেছে, তুমি তো মাংস খাচ্ছিলে বসে বসে। মোটামুটি 6-7টা কিনলাম, 3টে উঠলো। এটা আকাশে উড়ে চলে যাবে, মধুপুর চলে যাবে। হ্যাঁ হ্যাঁ সত্যি, জিজ্ঞেস করো। তুমি মধুপুর যাবে? মধুপুর যাবে, ওখানে ঢুকে যাও, চলে যাবে। হ্যাঁ লটকে যাবে, তারটা ধরে নাও। তুমি যাও, আমি যাবো না তো। আমি কেন রিস্ক নেবো? আমি কেন নেবো? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, এটা যদি ওরা একটা কিনে নিয়ে আসছি, তোমার মধুপুর ট্রেনে ফেনে যেতে হবে না। যাচ্ছে না, যাবে না, যাবে না, যাবে না, গেল না। যা, গ্যাসটা তৈরি হয়নি, ও একটু গ্যাস তৈরি। প্রত্যেক দিন মাটিতে চলে যাচ্ছে, তারপর যদি ওঠে, যদি ওঠে, কালকে তো উঠেছিল। উঠুক 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 উঠুক। ফানুষ মাটিতে গিয়ে আবার উপরে উঠে চলে গেছে, কালকের মতো। কালকেও এরকমই হয়েছে, কাল এরকম হয়েছে। কালকে দিব্যেন্দু ছিল, দিয়ে ও যখন ছিল নিচে চলে গেল, তারপর আবার উপরে উঠলো। না এগুলো ভালো আছে, কিছু হবে না। চরকিগুলো ফাটাতে খুব ভয় লাগছে। চরকি কালকে বাস্ট করেছে, আজকে একটা স্লাইটলি হালকা বাস্ট করার মতনই হলো, তাই চরকিগুলো একদম ফাটাতেই ভয় করছে। ছাদে ফটকা ফাটিয়ে তারপর আমরা দুজনে বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি হচ্ছে আমার মায়ের কাছে। মায়ের কাছে এসে মাকে নিয়ে এবার আমরা যাব, ডিনার করব কোথাও, তারপর কয়েকটা জাস্ট ঠাকুর দেখবো। আজকে খুব একটা কিছু প্ল্যান নেই। চলে এসছে আমরা রেস্টুরেন্টে খেতে, আমাদের খাবারও চলে এসছে। সাহেব খাচ্ছে চিজ মশালা ধোসা, আমি খাচ্ছি চিজ ধোসা, কারণ আমি এত মশলাপাতি খেতে পারি না। একটাই ওটা আলু আছে, আলু নেই। মা খাবে, তুমি কি খাবে? দই বড়া। খাবার দাবার খেয়ে বাড়ি চলে এসছি। এবার সাহেব, ওকে চিনতে পারা যাচ্ছে না, কে তুমি? নন্দিনীর বর। চেনা যাচ্ছে না। ও যাচ্ছে বাড়ি, আমি থেকে যাব মায়ের কাছে, কারণ আমার কাল শো আছে, প্র্যাকটিস আছে। ও আবার সেই অফিস করে কালকে আসবে। হ্যালো এভরিওয়ান, ইউটিউবের আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজই আমার ইভেন্ট, সকাল থেকে ব্লগটা শুরু করিনি, বেশি বকর করিনি। গলার অবস্থা খুব একটা ভালো নেই, ওই সকাল থেকে স্টিং নিয়ে মেডিসিন খেয়ে রয়েছে। এখন স্পটে পৌঁছে গিয়েছি। আজকের অনুষ্ঠান হচ্ছে বোলপুরে, শান্তিনিকেতনের একদম সামনেই রয়েছি আমরা। আর উইদিন 30 মিনিটসের মধ্যে আমার স্টেজ আছে। এখানে মা রয়েছে, সাহেব স্পটে চলে গেছে জয়দার সাথে। ও আসুক, তারপর ওর সাথে কথা বলাচ্ছি। দেখতে থাকো, শোয়ের ছোটো ছোটো ক্লিপিংসগুলো সাহেব শেয়ার করবে, আমি চেষ্টা করব করার। তারপর শোয়ের শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা আবার মাননীয় প্রধানমন্ত্রী আলী মহোদয়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি।
অনুষ্ঠানের বাকি গানগুলো আমি পোস্ট করতে পারছি না, কারণ ওগুলো অলরেডি ফেসবুকে আপলোড করা রয়েছে। অনুরতি রয় অফিসিয়াল, অনুরতি রয় ব্লগস ফেসবুক চ্যানেলে তোমরা এই অনুষ্ঠানের বাকি গানগুলো শুনতে পাবে, তো কাইন্ডলি শুনে নিও। আজকে প্রোগ্রাম খুব ভালো হয়েছে, একটা ভিডিও হচ্ছে, দয়া করে একটুখানি পজ হয়ে যাবে, কারোর মধ্যে কোনো ক্লান্তি নেই। তো বাঁধগড়ার অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার মানে আগে সবাই কমিটি থেকে রয়েছে, প্রত্যেকে সবাই মুখগুলো কাউকে দেখা যাচ্ছে না, অনেকে রয়েছে, আমাকে গাড়ি অবধি ছাড়তে এসছে, খুব ভালো লাগলো। আর সবাই আমার ব্লগও দেখবে, গানও শুনবে। এখানে একবার টাটা বলে দাও, গুড বাই বলো না, বলো বাই। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমরা রওনা দিয়েছি, বেরিয়ে পড়েছি, আর মাঝ রাস্তায় এসেছি, কিছু খাচ্ছি, ওখান থেকে টিফিন দিয়েছিল, ওটাই খাচ্ছি, খিদে পেয়ে গেছে।